খুব দুঃখের সাথে বলতে হচ্ছে আমাদের ফায়ার সার্ভিসটা ৩২ ঘন্টা এই গর্ত করে শেষ মুহূর্ত এই ২ বছরের বাচ্চাটাকে বাঁচাইতে পারলো না। আমরা খুবই শোকাহত এবং মর্মাহত। আসলে আমি নিজের যে চিন্তা ভাবনাটা সেই চিন্তা ভাবনাটা দিয়ে আমি বলতেছি, কারণ এই নিউজগুলো আমি দেখছি। দেখার পরে চিন্তা করলাম, যে লোকে এই গর্তটা করছিল সে হচ্ছে মূল অপরাধী। কারণ সে যখন এই গর্তটা করছে সে অবহেলিতভাবে এই গর্তটা ফেলে রাখছে। সেই পানির জন্য নাকি এই গর্তগুলা করছিল, অনেক নিচু। আপনারা দেখছেন ৩২ ঘন্টা। তো এই গর্তটা করছে, তো যেহেতু ঢাকনাটা খোলা ছিল, উনি পারতো যে এটার সাইডে দিয়ে কিছু দিয়া একটা সিস্টেম করে দেওয়ার জন্য, যাতে এখানে কোনো বিপদ আপদ না হয়। তো উনি আজকে আমি যতটুকু শুনছি যে এই গর্তটা ঢাকনাটা অনেক বছর ধরে এইভাবেই ফালায় রাখছে। তো তারপরে মানুষজন করছে কি, এই ঢাকনার উপর দিয়েই খড়কুটো লাইদা রাখছে। তো আজকে এই খড়কুটো লাইদা রাখার জন্যই আজকে সাজিদ তার মার সাথে আর তার ভাইয়ের সাথে যাইতে লইছিল, তারপরে কিন্তু নিচে পড়ে গেছে। তো একটা বাচ্চা, তাও আবার ২ বছর, নাই খাওয়া দাওয়া নাই কোনো কিছু। আমরা ধারণাই করতে পারি যে এই ছেলেটার দুনিয়াতে নাই। তো খুবই কষ্ট লাগছে, কারণ এরকম একটা জিনিস, যে কারো সন্তান এতটা নিচে পড়ে আছে আর মা বাবা উপরে আছে, তখন যাদের সন্তান হয়েছে তারাই বুঝবে। আর আমাদের তো তেমন কোনো কিছু নাই, তবুও কিন্তু আমরা জিনিসগুলা বুঝি, জানি যে একজন মানুষ কতটা কষ্ট পায়। তো শেষ পর্যন্ত তাকে কিন্তু তোলা হয়েছে হাসপাতালে, নেওয়ার পরে কিন্তু তার চিকিৎসক তাকে বলছে যে সে আর দুনিয়াতে নাই। তখন কিন্তু তার পরিবারে একটা সুখের ছায়া নামে, যেটা সহ করার মতো না। তবে আমি দোয়া করি তাদের বাবা মা যেন ধৈর্য ধারণ করে, কারণ আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। বাকিটা আল্লাহ পাক ভালো জানেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।